হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কম্পিউটার, আপনার মোবাইলকে কম্পিউটার যেভাবে বানাবেন। অনেকের ইচ্ছা যে কম্পিউটার শিখবো, কী করব, তো কোর্স করতে হয় বা কম্পিউটার যেতেই কোথাও যেতে হয় কোর্স করার জন্য। তো এখানে আপনার হাতে থাকা মোবাইলটি দ্বারা আপনার মোবাইলকে কম্পিউটার বানিয়ে দিতে পারেন। তো এর জন্য একটা সিম্পল প্রসেস রয়েছে। তো এবং যারা আমার এই ছোট্ট একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা সাবস্ক্রাইব করে নেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো এর জন্য আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে আমাদের। তো এখান থেকে আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশান পড়বে। তো অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন। তো এখানে সার্চ করার উইন্স লিখবেন, WIN উইন্স 7 লিখবেন। উইন্স 7 লিখে এখানে লিখবেন SIMU লিখবেন, লিখে সার্চ করবেন। তো আমি এই ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ওখান থেকেও আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমি সময় বাঁচাবার জন্য এই ইনস্টলটা করে রেখেছিলাম, তো আপনাদের যদি ইনস্টল না হয়ে থাকে তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এই সিম্পলি অ্যাপসটিকে ওপেন করে নেবেন, অর্থাৎ প্লে করে নেবেন। তো প্লে করার পরে আপনাকে ব্যাক চলে আসছি। তো যেহেতু আমার করা ছিল আগে থেকে, তো ওখান থেকে আমি অ্যাপসটাতে ঢুকে যাচ্ছি। কম্পিউটার অ্যাপসটাতে ঢুকে যাওয়ার পরে এরকম একটি পেজ শো হবে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন। কম্পিউটার যেভাবে খুলে সেভাবে খুলছে, দেখেন। এখানে দুটি কন্ডিশন রয়েছে, গ্রেট এবং সুইট ইউজার নেম। আর এই কার্সারটা দেখতে পাচ্ছেন, কম্পিউটার হুবহু কম্পিউটারের মতন কার্সারটা দেখতে পাচ্ছেন। যেদিকে নিয়ে যাবো সেদিকে যাবে। তো এখান থেকে আপনি সুইট ইউজার নেমে ট্যাপ করলে আপনার নাম দিয়ে একটি পাসওয়ার্ড করে নিতে পারেন। তো যেহেতু আমি এটা করবো না, সেজন্য এখান থেকে আমি ক্যান্সেল করে দেখাচ্ছি। এখানে গ্রেস্ট যে অপশান রয়েছে, গ্রেস্টে ট্যাপ করবেন সিম্পলি। যেহেতু আমার এই ভিডিও রয়েছে, ভিডিও রেকর্ডিং হচ্ছে, সেই জন্য হচ্ছে না। তো আমি আবারও চেষ্টা করে দেখাচ্ছি। দেখতে পেলেন আমার কম্পিউটারটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি স্ক্রিনে ট্যাপ করে ধরে থাকলে দেখতে পাবেন রিফ্রেশ লেখা উঠবে। তো কম্পিউটার হুবহু আপনারা যদি কম্পিউটার কোনো দিন দেখে থাকেন বা চালিয়ে থাকেন, সেম এখানে দেখতে পাবেন। মাউস দ্বারা ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ লেখা, রিফ্রেশে ট্যাপ করবেন। তো যতবার রিফ্রেশ চান আপনি রিফ্রেশ করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোম বাটন বা স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেশানগুলো আপনার প্রয়োজন আছে কম্পিউটারে, সেগুলো সম্পূর্ণ এখানে রয়েছে। তো এখানে আমি ওয়াল প্রোগ্রামে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট এয়ারটেল সার্ভিস, ক্যালকুলেটর, যত রকম জিনিস রয়েছে এখানে সার্চ করতে পারেন। এখানে রয়েছে। তো আমি এখান থেকে দেখাচ্ছি পেইন্টটা অপশান করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কম্পিউটারে এই পেইন্টটা যদি অপশানটা সফটওয়্যারটা যদি আপনি করেন, খুলে দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি বড় করে নিচ্ছি। বড় করার পরে আমি পেজটাকে বড় করে নিচ্ছি এভাবে। বড় করার পরে এখানে আপনি যে কোনো একটা জিনিস করতে পারেন। তো আমি এখান থেকে কিছু একটা এঁকে দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে এরকম হবে। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তো তার জন্য এটাকে আমি দেখাচ্ছি না। তো ব্যাকে চলে আসছি আমি। ব্যাক করে আবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই এখানে ডকুমেন্ট, পিকচার, মিউজিক, কন্ট্রোল প্ল্যান। এখানে যদি আপনার শাট ডাউন করতে চান, তো এখানে শাট ডাউন করার অপশান রয়েছে। তো এখান থেকে আমার ভিডিও ছিল, তো আমি শাট ডাউনটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে যে শাট ডাউনটা কীভাবে করে। তো এখানে আমি শাট ডাউন করে নিচ্ছি সিম্পলি। দেখতে পাচ্ছেন কম্পিউটারের শাট ডাউন হয়ে গেল। তো এখান থেকে এইভাবে আপনারা
মোবাইলকে আপনার যে কোনো মোবাইলকে, অ্যান্ড্রয়েড মোবাইলকে কম্পিউটারে রূপান্তরিত করতে পারেন। তো ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তো লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা আপনার বন্ধুরাও যেন সেই কাজটা করতে পারে। তো এখান থেকে আমার ভিডিওটি ছিল। কথা হবে।